হ্যালো বন্ধুরা, আজকে দেখাবো আমি পুঁই শাক কীভাবে রান্না করব। প্রথমে পুঁই শাকগুলো কেটে নিয়েছি, তারপর আলু, মিষ্টি কুমড়ো, বেগুন আর পুঁই শাকের ডাঁটাগুলো কেটে নিয়েছি। তারপর একটা কড়াইতে জল দিয়ে সবজিগুলো সব আমি দিয়ে দেবো এর মধ্যে। সবজিগুলো দিয়ে দেওয়ার পর আমি ঢেকে কতক্ষণ সবজিগুলো সেদ্ধ করে নেব। সবজিগুলো অর্ধেক সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে দেব কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দেওয়ার যে শাকের পাতাগুলো ছিল সেগুলো তার মধ্যে দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নেব। এবার এগুলো সিদ্ধ হয়ে গেলে একটা কিছুতে জল ঝরানোর জন্য রেখে কড়াইতে তেল দিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা আর পাঁচফোড়ন দেব। পাঁচফোড়ন দেওয়ার পরে আমি এর মধ্যে যে শুদ্ধ করা পুঁই শাকটা ছিল সেটা আমি এর মধ্যে ঢেলে দেব। তারপর কিছুক্ষণ এটাকে আমি ভাজবো তেলের সাথে। ভাজা হয়ে গেলে এর মধ্যে মশলা দেবো। প্রথমে দেবো লবণ, তারপরে দেবো হলুদ, তারপর লঙ্কার গুঁড়ো আর জিরেটা আমি গুঁড়ো করে নিয়েছি, তারপর দিই। তারপর কিছুক্ষণ নাড়িয়ে সব কিছু মিশিয়ে নাড়িয়ে নেব 5 মিনিট মতো। তারপর এটাকে ঢেকে কিছুক্ষণ রাখার পর এর মধ্যে দিয়ে দেবো একটু সামান্য পরিমাণ চিনি।